আগের জন্মে কি করেছি সেই বিচার করে জন্ম দেবে। হ্যাঁ, দু চারটে বলে দিচ্ছি, শুনে নাও। সব বললে মন খারাপ হয়ে যাবে, বাড়ি গিয়ে আর ঘুমাতে পারবে না। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম নেয় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম নেয় 3 জন্ম ধরে। এইগুলো ভালো বলেছি, এবার শুনতে চাইলে খারাপ বেরোবে। বের করবো কি বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বাদর জন্ম হয়। অন্যের পুকুরে যারা মাছ চুরি করে, অন্যের পুকুরে যারা মাছ চুরি করে। বিড়াল জন্ম তারা পায় বারে বারে। বিড়াল জন্ম তারা পায় বারে বারে। আপনার গোপন অঙ্গ অন্যের দেখায়, নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বৃক্ষ জন্ম হয়। ধর্মস্থানে যাইয়া যারা আন কথা বলে, ধর্মস্থানে যাইয়া যারা আন কথা বলে। পরেরটা বলবো না, অনেকে রাগ করবে, এটা বাদ থাক। ছাড় পোকা হতে হয় 7 জন্ম ধরে। চার বোকা হতে হয় 7 জন্ম ধরে। সাবধান, আমি কেন বারণ করছিলাম, এগুলো বলতে নেই, আন কথা একদম বলা যাবে না। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে। উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই বোকা হতে হয় 7 জন্ম ধরে। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধক, অযুতাদ্বোধিরাশ্চৈব লোক্ষান্তে চক্ষু ঘাতক, বাণ কটিনী সন্তান অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটা বললাম ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে। সংস্কৃতটা বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ওটারই বাংলা বলছি। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। 8 কোটি পাপ করিলে বজ্রাঘাতে পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন। নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। হরি বল, হরি বল। হরি কীর্তন, হরি কীর্তন। বলছি শোনো না হেমকান্তা, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে সব দিয়ে দেবো আমি। এত সম্পত্তি কি হবে? প্রজাদেরকে দিলে প্রজারা তবু আমাদের সাধ্য শান্তি করবে মরার পর। তাছাড়া আমার ছেলে পুলে নেই, এত ভোগ করবে এই বাকে।
আমার রাজ্যে আমি কোনো গরিব প্রজা রাখবো না, সবাইকে বড় লোক করে দেবো। মন্ত্রে ঢাঁটরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল, মাঘী পূর্ণিমার দিনে নর্মদা তীরে আইল। মন্ত্রী সব এনেছো? কি কি এনেছো? হ্যাঁ, সোনা, মোহর, পাট্টা পাট্টা দলিল, কেউ যদি জমি টমি চায় সব এনেছো তো? বেশ। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মহাদাতা সেজেছে রজত কান চনমনি অন্ন বস্ত্র গাভী ভূমি, যে যাহা চায় রাজা তারে তা দেয়, যে যাহা চাই তারে তা দেয়। সব করিছে দান, মহাদাতা সেজেছে রাজা, বুঝে প্রজারি মহাদাতা মহাদাতা সেজেছে রানী। চলো দান শুরু করি। রূপলাল তুমি কি নেবে? ওকে 1 বস্তা নয়, ওকে 2 বস্তা সোনা দাও। বাবাজি, বাবাজিকে একটা মন্দির করে দিতে হবে ভগবানের জন্য। তুমি কি নেবে? আপনার পালঙ্কটা দিন। আমার হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও, কোনো চিন্তা নেই, আবার আমি বানাবো। তুমি কি নেবে? নতুনলাল বোঝা আসি। রাজামশাই আমাকে বস্ত্র দিন। বস্ত্র, ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। তোমার কি চাই? 10 বিঘে জমি, হালের গরু। কি করবে? হাল করবে আর খাবে বুড়ো বয়সে। মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, হাতে একটা শুলো দিয়ে দেবে। ও যতটা জমি দরকার ও পুঁতে দেবে, ততটাই ওকে দিয়ে দিও, আর ভালো জমিটা দিও ওকে। ঠিক আছে, যাও। হালের গরু এখানে আছে, নিয়ে যাও 2টো। হালের গরু পরে এসে নেবো, আগে জমিতে খুঁটি দিয়ে আসি। এবার মন্ত্রী যাচ্ছে ঘোড়াই করে, এত পাটি পায়ে হেঁটে। লোভে পাপ, পাপে মৃত্যু। এই জমি কতটা নেবে? চলে যাও। এ তো হাঁটতেই থাকছে। হ্যাঁ, প্রখর রবির তাপ, এ তো হেঁটেই চলেছে। আর মন্ত্রী তো ঘোড়ায় করে যাচ্ছে, তার কষ্ট নিয়ে তো হাঁটছে। 5 বিঘে হয়ে গেল, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে, এই যে চাষা, আর কি হবে তোমার? শুধু শুধু অত দূর যাচ্ছ কেন বুড়ো বয়সে? কেন? জমিদার বাবু তো বলেছে আমি যতটা ইচ্ছা নেব। 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। হাতে শুলো ধরাই রয়ে গেছে, পাটি যা পড়েছে সঙ্গে সঙ্গে হরিনাম। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেবে ডাকছে, ও ভাই ওটো, ও ভাই ওটো। আর কেউ উঠবে? সে এপার বাংলায় নেই, ওপার বাংলায় চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করছে জমি দিয়েছো? বলে হ্যাঁ মশাই, জমি তো দেব ইচ্ছা ছিল, ওর ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু দুর্ভাগ্য পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি তো এই ঘরের মালিক না, আমি তো এই জমির মালিক না।
প্রথম যেদিন ভবে এলাম তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। ও মায়েরা একটা কথা বলতে পারবে, এই ঘরটা তো তোমার, ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? এটাও বলতে পারবে না। আরে দরজা খোলার ডেটটা বলতে পারবে না? কি করলে তাহলে? হ্যাঁ না না, আমি ঘরের প্রথম দরজা খোলার কথা বলছি। তুমি যেটা বলছো সেটা জ্ঞান নয়ন, ও দেখা যায়নি বাইরে থেকে, জ্ঞান আঞ্জানা। কি গো ঘরে